2023 সালে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন খুব শীঘ্রই এমন একটি ট্রেন লঞ্চ হতে চলেছে যে দ্রুততার সঙ্গে দুই শহরে যোগাযোগ স্থাপন করবে। যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়ার উপলক্ষে ট্রেনে থাকবে এসি, কমফোর্টেবল জার্নি এবং গতির সঙ্গে অল্প সময়ের মধ্যে দুই শহরে যোগাযোগ স্থাপন করতে পারবে। 2023 সালে জানিয়েছিলেন এবং 2024 সালের মে মাসেই তৈরি হয়ে গিয়েছে বন্দে ভারত মেট্রোর প্রথম রেক। আপনাদের জানিয়ে রাখি, দেশের প্রথম বন্দে ভারত মেট্রো আইজিএফ চেন্নাই থেকে অলরেডি তৈরি হয়ে ফ্যাক্টরি থেকে বেরিয়ে সরাসরি ওয়েস্টার্ন রেলওয়ের হাতে হ্যান্ডওভার করা হয়েছে এবং ওয়েস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে এই রেক পৌঁছেও গিয়েছে। বেশ কিছু রুটে এই ট্রেনগুলিকে দেখা যাচ্ছে, ছবি আপনাদের সামনে রেখেছি। আজকের এই ভিডিওতে জানাবো প্রথম কোন রুটে ভারতের প্রথম বন্দে মেট্রো চলবে এবং আগামীতে কোন কোন রুটে বন্দে মেট্রো চলবে, তারই সঙ্গে জানাবো এই ট্রেনে কী কী সুবিধা রয়েছে, কেনই বা মেমু ট্রেনকে রিপ্লেস করে বন্দে মেট্রো চালাতে চাইছে রেল, ট্রেনের ভাড়া কত কি হতে পারে। সবার আগে শুরু করি বন্দে মেট্রো আইসিএফ চেন্নাই থেকে তৈরি হওয়ার পর সরাসরি ওয়েস্টার্ন রেলওয়ের আন্ডারে পাঠানো হয়েছে। সেখানে বেশ কিছু রুটে এই ট্রেনগুলিকে দেখা যাচ্ছে। জানিয়ে রাখি, অফিসিয়াল এখনও ট্রায়াল রানের রুট ঠিক হয়নি কিংবা ট্রায়াল রান শুরু হয়নি। মনে করা হচ্ছে এই মাসের শেষে কিংবা পরের মাস জুলাই মাসের শুরুর দিকে সেন্ট্রাল রেলওয়ে এবং ওয়েস্টার্ন রেলওয়ের যে কোনো রুটে ট্রায়াল রান হতে পারে। মনে করা হচ্ছে ভারতের প্রথম বন্দে মেট্রো চালানো হবে সেন্ট্রাল রেলওয়ে এবং ওয়েস্টার্ন রেলওয়ের যৌথ উদ্যোগে যে কোনো একটি রুটে, কিংবা সেন্ট্রাল রেলওয়ের কোনো রুটে অথবা ওয়েস্টার্ন রেলওয়ের আন্ডারে যে রুটগুলি রয়েছে তার মধ্যে চালানো হতে পারে। 427 কিলোমিটার যাত্রাপথে এই মেট্রো চলবে। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত রুট ঠিক হয়নি কোন রুটে চলবে, তবে 427.5 কিলোমিটার এই রুটের মধ্যেই চালানো হবে। দেশের দ্বিতীয় বন্দে মেট্রো চলবে লখনৌ থেকে কানপুর 72 কিলোমিটারের নর্দার্ন রেলওয়ের এই যাত্রাপথে। দেশের তৃতীয় বন্দে মেট্রো চলবে চেন্নাই থেকে তিরুপতি সাউদার্ন রেলওয়ে 147 কিলোমিটার 91 মাইল এই যাত্রাপথে। চতুর্থ আগ্রা থেকে মথুরা নর্দার্ন রেলওয়ের আন্ডারে 54 কিলোমিটার এই পথে চতুর্থ বন্দে মেট্রো চলবে। পঞ্চম বন্দে মেট্রো ভুবনেশ্বর থেকে বালাসোর ইস্ট কোস্ট রেলওয়ে 206 কিলোমিটারের এই যাত্রাপথে পঞ্চম বন্দে ভারত মেট্রো। এবং দেশের ষষ্ঠ বন্দে ভারত মেট্রো দিল্লি থেকে রেওয়াড়ির মধ্যে নর্দার্ন রেলওয়ের 82 কিলোমিটার এই যাত্রাপথে চলতে পারে। আপনাদের জানিয়ে রাখি, এইগুলি প্রপোজ করা হয়েছে, সম্ভবত মনে করা হচ্ছে এই রুটেই দেশের বন্দে মেট্রোগুলি চলতে পারে। তবে পূর্ব রেলে আসতে এখনও অনেক বাকি। শিয়ালদা সাবারবান এলাকা এই লিস্টের বাইরে। রেলের অফিসিয়াল নোটিফিকেশন আসলে অবশ্যই শেয়ার করব। আপনাদের যে তালিকাগুলি শেয়ার করলাম সমস্তই সম্ভাব্য তালিকা প্রপোজ করা হয়েছে, আর মনে করা হচ্ছে এই রুটেই প্রথম বন্দে মেট্রোগুলি চলবে। এই ট্রেনের আর কি কি সুবিধা আপনারা পেতে পারেন সেগুলি আপনাদের জানাবো। প্রথমতই ট্রেন দুর্ঘটনার আবহে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কভার সিস্টেম অ্যান্টি কলিউশন ডিভাইস এই ট্রেনের মধ্যে রাখা হয়েছে। ট্রেনের গতি থাকছে সর্বোচ্চ 130 কিলোমিটার প্রতি ঘন্টা। সর্বনিম্ন 8টি কোচ এবং সর্বোচ্চ 16টি কোচ রাখা হয়েছে এই ট্রেনে। বন্দে মেট্রো 8 কোচ হোক কিংবা 16 কোচ, প্রত্যেক রেকে 100 জনের যাত্রীদের বসার জায়গা এবং 200 জন যাত্রী দাঁড়িয়ে যেতে পারবেন, অর্থাৎ একটি কোচে টোটাল 300 জন যাত্রা করতে পারবেন। ট্রেনটি থাকছে সম্পূর্ণ এসি অর্থাৎ বাতানুকূল। ট্রেনের দরজা লোকাল ট্রেনের মতোই বড় এবং অটোমেটিক। কোনো স্টেশনে থামলে তবেই দরজা খুলবে। বায়ো ভ্যাকুয়াম টয়লেট এই ট্রেনে থাকছে। এই ট্রেন সাবারবান কিংবা নন সাবারবান এলাকাতে 100 থেকে 250 কিলোমিটারের মধ্যেই যাত্রাপথ বন্দে মেট্রোগুলি চালানোর পরিকল্পনা করা হচ্ছে। ভারতের যে সমস্ত রুটে মেমুগুলি চলছে কিংবা মেমু ট্রেনগুলিকে রিপ্লেস করে যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়ার উপলক্ষে যাত্রীদের কমফোর্টেবল জার্নি উপভোগ করিয়ে দ্রুততার সঙ্গে অর্থাৎ গতির মাধ্যমে এক শহর থেকে অপর শহরে পৌঁছে দেওয়া। সেই কারণেই যে সমস্ত রুটে মেমু ট্রেনগুলি চলছিল সেই মেমু ট্রেনগুলিকে রিপ্লেস করে বন্দে মেট্রো চালাতে চাইছে রেল। এই ট্রেনের ভাড়া কত কি হতে পারে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু ভারত সরকারের তৃতীয় নতুন ট্রেন বন্দে ভারত মেট্রোর ক্যাটাগরির মধ্যেই পড়ে, যেহেতু এই ট্রেনে রয়েছে এসি, যাত্রী সুবিধার্থে উন্নত প্রযুক্তি এই ট্রেনে ব্যবহার করা হয়েছে, সেই কারণে ট্রেনের ভাড়া একটু বেশিই হবে। আবার আপনাদের জানিয়ে রাখি, মেমু ট্রেন যেগুলি চলছিল সেই মেমু ট্রেনের যা ভাড়া তার থেকে অল্প কিছু বেশি ভাড়া হতে পারে। এমন কিছু ভাড়া বেশি হবে না যাতে যাত্রীরা চড়তেই না পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। চ্যানেলে এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও আছে, সেখানে যাবতীয় ডিটেলস শেয়ার করেছি। ট্রেনে কি কি সুবিধা আপনারা পাবেন এই বিষয়ে জানতে হলে ভিডিওগুলি অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আরও ইনফরমেটিভ তথ্য পেতে।